পাগলের মতো ভালোবাসতাম, আর সেও উপাধি দিল পাগল। অন্ধের মতো বিশ্বাস করতাম, তাই দিন শেষে নিঃসংকোচে আমায় অন্ধ প্রমাণ করে দিল। হায় আফসোস, মানুষটা আমায় মিথ্যে মায়ায় জড়িয়েছিল। স্বার্থের জন্য ভালোবাসার অভিনয়, হারিয়ে ফেলার ভয়ে কান্না, কত শত কথা দিল একসাথে বৃদ্ধ হওয়ার। স্বার্থ ফুরিয়ে এলো, অতঃপর সে নিজেই চলে গেল অন্যের মুগ্ধতায় আটকে গিয়ে। মানুষটার কেয়ার, শাসন, আবদার সবই অদ্ভুত ভালো লাগতো। ভেবেছিলাম একটা বিশ্বস্ত মানুষ পেলাম, আর কি লাগে। নিজেকে ভীষণ ভাগ্যবতী ভাবতাম, অথচ জানতামই সবই ছিল মানুষটার মিথ্যে নাটক ছলনা। অতীত ভুলতে আমার জীবনে মানুষটার আগমন, আমিও তার অতীতকে তার মতো করেই আপন করে নিলাম, ভালোবাসলাম। মানুষটার আইডি যতবার চেক করি, ততবারই তার প্রাক্তনের আইডিও চেক করি। কেমন জানি একটা অভ্যাসে পরিণত হয়ে গেল। এই পৃথিবীতে স্বার্থ ছাড়া ভালোবাসার মতো মানুষের অভাব আছে, কিন্তু ছলনা নাটক করার মতো মানুষের অভাব নেই। মানুষটা চিন্তা না করুক, সময় হলে ঠিকই পেয়ে যাবে তার মতোই কাউকে। হয়তো এখন বোঝে নাই, কিন্তু তখন ঠিকই বুঝবে ভালোবাসা আসলে কি। জীবনের একটা পর্যায়ে এসে নীরব থাকতে ভালো লাগবে, কারণ কোলাহলের মাঝে বিশ্বাসঘাতক আর স্বার্থপর মানুষ দেখতে পাবেন। জীবনের এক পর্যায়ে এসে দেখবেন আপনার যে কারোর সাথে কথা বলতে খুব বিরক্ত লাগছে। পৃথিবীর সব প্রাপ্তি আপেক্ষিক, সব সম্পর্কই মিথ্যা, হারিয়ে যাওয়াই চিরন্তন সত্য। কিছু মানুষ জীবনে আসে ক্ষণিকের জন্য, হঠাৎ চলে যায় ঘূর্ণিঝড়ের মতো, ধ্বংস করে দিয়ে যায় মনের ঘরবাড়িকে। আসলে আমি কারোর না, কেউ আমার না, সময় বুঝিয়েছে আমাকে। অনুভূতির সাথে সম্পর্ক থাকলে ভাঙা কঠিন, কিন্তু স্বার্থপরতার সাথে সম্পর্ক থাকলে টিকে থাকা কঠিন।